র্যাবের বিলুপ্তি বিষয়ে টিআইবি বা যে যাই বলুন, সে তো বলবার অধিকারকে তাকে হরণ করবার কোনো সুযোগ নেই। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার সে র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া, আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব পালন করা। এবং যেহেতু আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছি, রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করছি, সেক্ষেত্রে আমাদের মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে একটা ভালোভাবে উপস্থাপন করা, কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত সরকার নেবেন, আমরা শুধু আমাদের কাজটুকু করব। র্যাবের বিরুদ্ধে যেসব অভিযোগ, অনেক বড় অভিযোগ হচ্ছে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার, হাতিয়ার হিসেবে ব্যবহার। আপনি এখন দায়িত্ব নিয়েছেন, র্যাবকে সে পথে হাঁটবেন এবং সেখান থেকে আপনি বের করে নিয়ে আপনি বিগত 1.5 বছরে, বিশেষ করে পূর্ববর্তী সরকারের কথা বলি এবং এখন সময় যেটুকু সময় আমরা পাচ্ছি, আমাদের কার্যক্রম যদি আপনারা পর্যালোচনা করে দেখেন, তখন দেখবেন যে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। তার মানে এটাতেই প্রমাণিত হয় যে র্যাবকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাহলে র্যাব সঠিক পথে পরিচালিত হতে পারে। এবং আমি মনে করি এ ব্যাপারে সরকার চেষ্টা করছেন আমাদেরকে ভালো কাজে সম্পৃক্ত করবার জন্য, এবং আমি আশা করি, বিশ্বাস করি যে র্যাব সঠিক পথে পরিচালিত হবে। আমি মনে করি সরকারের যে চিন্তা ভাবনা আছে তাতে রাজনৈতিকভাবে বিষয় না বলে যদি বলি সঠিক পথে পরিচালিত হবে, এই ব্যাপারে সরকারের প্রয়োজনীয় নির্দেশনা আমরা পেয়েছি। আমি রাফি সিদ্দিকী যমুনা টেলিভিশনে কাজ করি। আপনি এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছেন, আপনি বলেছেন যে আসলে র্যাব চাইলেই ভালো কাজ করে দেখাতে পারে, এবং সেটা আমরা দেখেছি যে গুম পাসপারের যেই অপবাদ ছিল সেটা কিন্তু নেই সাম্প্রতিক সময়। আপনি কোন জায়গায় র্যাবকে দেখতে চান আপনার এই টার্মে, যে কটা দিন থাকবে? ধন্যবাদ। আমি অত্যন্ত পেশাদারী, প্রযুক্তি নির্ভর, জনবান্ধব এবং যে মানবতার কথাগুলো বলা হচ্ছে যে মানবিকভাবে যেন আমরা কাজ করতে পারি, সেরকম একটা অবস্থানে আমি দেখতে চাই, এবং আমরা মনে হয় সেই জায়গায় আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশের জলদস্যু এবং উত্তরাঞ্চলের যে যারা বিচ্ছিন্নতা বাহিনী, এদেরকে নিয়ন্ত্রণে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু বিগত সরকার পতনের পরে ইটালি আমলে কিন্তু যে জলদস্যুর সংখ্যা বাড়ছে এবং সুন্দরবন কিন্তু অসন্তোষ। পাশাপাশি কিন্তু আমাদের সিরাজগঞ্জ বা আশেপাশের যে চরাঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী, তারা কিন্তু আবার সক্রিয়। সেক্ষেত্রে আপনি আবার নতুন করে কোনো উদ্যোগ নেবেন কিনা যে জলদস্যু এবং এই বিচ্ছিন্নতাবাদীদের বিষয় বা তাদের বিষয় কোনো? ধন্যবাদ। আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এবং যে বিষয়গুলোর কথা আপনি উপস্থাপন করেন এগুলো আমরা জেনেছি। এই বিষয়গুলো আমাদের গোচরে আছে এবং এগুলোর উপর আমরা কাজ করছি। বিগত সময়ে আমরা অনেক কারণে অনেক দিকে দৃষ্টি দিতে পারিনি, বেশ নির্বাচন ছিল আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গা, সেই কারণে আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিতে পারিনি। বাট এখন আমাদের যে চিন্তাভাবনা আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং যে দুটো জায়গার কথা আপনি বললেন, এই দুটো জায়গায় আমরা কাজ করব। আপাতত এটুকুই বলতে পারি, আমাদের কাজ চলছে। এবং আমার নাম সাব্বির আহমেদ, আমি স্টার নিউজে কাজ করি। হচ্ছে র্যাবকে বলা হয় জঙ্গিবাদ নির্মূলে বিশেষায়িত একটা বাহিনী, কিন্তু আফটার 5 আগস্ট ইন্টারিম সরকার এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে কোনো জঙ্গিবাদ নেই। আপনি কি মনে করেন আসলে এক্সট্রিমিজম বা জঙ্গিবাদ দেশে আছে কিনা, বা যদি থেকে থাকে সেটা নির্মূলে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? এবং 5 আগস্টের পরে আমরা অসংখ্য ঘটনা দেখেছি যে এই ধরনের ঘটনা আছে, আসলে গভর্নমেন্ট ডিনাই করছে, আপনি কি বলছেন? জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো আছে কি নাই একবারে কথাগুলো জবাব আমি দিতে চাইবো না, বাট আমরা কাজ করছি। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন, বা আছে কি না সেটা না গিয়ে বরং যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। সুতরাং যে বাদই থাকুক আমরা সব বাদকে ইনশাআল্লাহ নির্মূল করতে পারবো। আপনারা অতীতে কিশোর গ্যাং নিয়ে কাজ করেছেন, কিন্তু তারপরে আমরা দেখছি যে কিশোর গ্যাং শহর থেকে গ্রাম বিভিন্ন মহল্লায় প্রতিদিনই এই ধরনের অপরাধ তৎপরতা তারা করতেছে এবং এক রাজনীতিক বা প্রভাবশালী মহলের ছত্রছায়া, এবং এই কারণেই দেখা যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে, 2-4 দিন পরে আবার ওই প্রভাবশালী মহল তাদের নিজস্ব স্বার্থে তাদেরকে ছাড়িয়ে দিয়েছে। তো যেহেতু একটা নতুন বাংলাদেশের পথে
হাঁটছেন, তো সেক্ষেত্রে কিশোর গ্যাং নিয়ে কি চিন্তা ভাবনা? আপনার প্রশ্নের শেষ অংশটা আর আপনি নিজেই বলছেন যে গ্রেপ্তার হচ্ছে এবং বেরিয়ে আসছে, সুতরাং এটা আপনার প্রশ্নের হ্যাঁ। তো পিছনের গডফাদার আর এসমাহানি আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু জানি যে কিশোর গ্যাং বাংলাদেশে দিনে দিনে প্রকট আকার ধারণ করছে। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং র্যাবের পাশাপাশি পুলিশ এবং র্যাব যৌথভাবে অনেক জায়গায় কাজ করছে। তো কিশোর গ্যাংদেরকে সবসময় আইনের মধ্যে রাখতে একটু সমস্যা হয়, আপনারা নিজেও যে কথা বললেন। তো আমাদের চেষ্টা অব্যাহত রাখছে এবং আপনারাও আপনাদের মতো করে একটু বলতে থাকেন যে কারা কারা এদেরকে পরিচালনা করছে। তারাও যদি সামাজিকভাবে একটু ধিকৃত হতে পারে, যে সমস্ত গোষ্ঠী বা সংগঠন এই সমস্ত কিশোর গ্যাংকে সহায়তা করছে তাদেরকেও আপনি একটু এক্সপোজড করেন, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ থাকবে না। আমি ভোরে বাংলাদেশে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে সারা বাংলাদেশে এই যে তেলের সিন্ডিকেট, আমাদের টাঙ্গাইল ভুয়াপুরে যমুনার পাড়ে গতকালকে একটা ঘটনা ঘটেছে, তেলের ট্যাঙ্কি করে নদী দিয়ে তেল পাচার হচ্ছে। তো এই বিষয়ে কি র্যাব কোনো মনিটরিং করছে কিনা? এগুলো আপনারা সবাই জানেন, আসলে এই বিষয়গুলো সবাই আমরা অ্যাওয়্যার। এমন কিছু নেই যে এখানে আমাদের রাগঢাক করবার কোনো বিষয় আছে। এই ঘটনা ঘটছে, সবাই কিন্তু কাজ করছে নিজ নিজ অবস্থান থেকে। রাষ্ট্রে যে ইন্টার গভর্নমেন্ট মেশিনারি যারা যেখানে পাচ্ছেন এগুলো কিন্তু প্রতিরোধের জন্য চেষ্টা করছে। এবং র্যাবও কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে সম্মিলিতভাবে, যাতে রাষ্ট্রের যারা এই জিনিসগুলো প্রতিকার করবার দায়িত্বে রয়েছেন তাদেরকে সহায়তা প্রদান করছেন এবং কাজ অব্যাহত রয়েছে। এবং আমরা মনে করি আপনাদের সকলের সহযোগিতায় এগুলোকে আরেকটু আমরা প্রতিরোধ করতে পারবো। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি, স্যারের আরেকটি অনুষ্ঠান আছে, এরপরে আমরা যেহেতু দ্রুত বের হয়ে যাব। এই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমাদের সবসময় কথোপকথন হয়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে। এটাই শেষ প্রশ্ন হিসেবে রাখতে চাচ্ছি। ধন্যবাদ। এখানে একজন আছে, শেষ করি আপনাকে শুনবো স্যার। 5ই আগস্টের পরে আপনারা র্যাব পুনর্গঠনের জন্য একটা স্টেপ নেওয়া হয়েছিল, সেখানে একটা নতুন আইনও করার একটা স্টেপ নেওয়া হয়েছিল র্যাবের জন্য, যে তারা যাতে মানবাধিকার লঙ্ঘন বা এই ধরনের কার্যক্রম না করতে পারে। সেক্ষেত্রে আপনাদের ওই পুনর্গঠনের জন্য আপনি বিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিবেন কিনা, বা এই আইন গঠনের কি অবস্থায় আছে? যে প্রশ্নের উত্তর আমি আসলে আগে দিয়েছিলাম যে র্যাব পুনর্গঠন, র্যাবের সংস্কার, রিস্ট্রাকচারিং, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। তো আমরা নিজে থেকে এই বিষয়ে আপাতত কোনো কিছু করার প্রয়োজন পড়ছে না। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে কাজটা করা, আমরা কাজটা করতে চাই। আর আমরা আভ্যন্তরীণ যে সমস্ত মেকানিজম আমাদের আছে, আপনারা জানেন যে মানবাধিকার বা অন্যান্য ত্রুটি যেগুলো আমাদের ফোর্সেস মধ্যে থাকবার কথা থাকে, সেগুলো কিন্তু আমরা অভ্যন্তরীণভাবে তদন্ত করি। এই ব্যাপারে কোনো কিন্তু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ ছাড় কিন্তু পাচ্ছে না। সুতরাং এই কাজগুলোর মাধ্যমে আমি আশা করি আর বেলা শেষে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো এবং আমাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। বি অপটিমিস্টিক, আশাবাদী হন। আমি মনে করি যে আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। একে একে একজন করে কোয়েশ্চেন করি প্লিজ। লিটন ভাই, যে কথা আমি আমার প্রশ্নের যদি জবাব আপনি পেয়ে থাকেন, তাহলে দেখেন নাম পরিবর্তন, পুনর্গঠন, এই বিষয়গুলো সরকারের বিবেচনার বিষয়। সরকার যেভাবে বিষয়গুলো বিবেচনা করবেন সেটাই হবে। সুতরাং আমাদের ফোর্সেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ভূমিকা রাখবার প্রয়োজন আছে বলে আমি মনে করি। একটু সামনে থেকে একটু লিটন ভাই। আমার জানার বিষয়ে আপনাকে অভিনন্দন, র্যাবে যোগদান করার বিষয়ে সহযোগিতা দিয়েছেন। আপনি তো র্যাবের বাইরে ছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আপনি র্যাবের বাইরে থেকে র্যাবকে কিভাবে দেখেছেন, এখন র্যাবকে কিভাবে দেখছেন, আপনি কি মনে করেন যে র্যাবকে আরো কোন জায়গায় নিয়ে যেতে চান? বিষয়টা হচ্ছে আপনি র্যাবের বাইরে থেকেছেন, দুর্বলতাগুলো কোন জায়গায় দেখেছেন র্যাবের? দেখেন, আমি আসলে মনে করি একটা এই ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব পুলিশকে একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এবং আমি বাইরে থেকে যা দেখেছি, আমি এসে আরও বেশি স্ট্রাকচার্ড, আরও আমার ইমপ্রেশন আরও ভালো হয়েছে নিঃসন্দেহে বলা চলে। এবং আমি মনে করি এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এবং আমি চাই ব্যক্তিগতভাবে একটি পেশাদার, মানবিক
এবং প্রযুক্তি নির্ভর একটা সংগঠন গড়ে উঠুক, এবং এটা রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন যেভাবে আসে সেটা প্রতিকার, প্রতিরোধ, অপরাধ প্রতিকার এবং প্রতিরোধ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে র্যাব আগামীতে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি, এবং সে সম্ভাবনার মধ্যে রয়েছে। পেছনে একটি প্রশ্ন আছে যে আমেরিকার একটি স্যাংশন রয়েছে, আমরা জানি র্যাবের কর্মকাণ্ড নিয়ে দেশি এবং বিদেশি মানবাধিকার সংস্থা সমালোচনা রয়েছে। আপনি এই যে এই বিষয়টি কিভাবে দেখছেন? আপনি তো নতুন র্যাবের মহাপরিচালক। ওকে, আসলে আপনারা যদি এই বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখেন যে র্যাবের ফরমেশনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন সময় কি কি অবরোধের কারণে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। আমরা কাজ দিয়ে আসলে প্রমাণ করব যে আমাদের তার প্রমাণ কিন্তু আমরা গত 1.5 বছর দিয়েছি যে আমরা ভালো জায়গায় থাকতে পারি, ভালো কাজ করতে পারি। সুতরাং যদি ভালো কাজ করতে পারি আশা করি সমস্যা হবে। আপনাদের সবাইকে র্যাবের প্রয়োজনীয়তা বোধ করছেন, কিন্তু কেমন বাংলাদেশ চাই প্রোগ্রামে টিএবি বলেছেন র্যাবের বিলুপ্তি চেয়েছেন। কে বলেছেন? টিএবি। আপনি এই বিষয়ে কি বলবেন? না, এখন আমি বলি র্যাবের বিলুপ্তি বিষয়ে টিআইবি বা যে যাই বলুন, সে তো বলবার অধিকারকে তাকে হরণ করবার কোনো সুযোগ নেই। যে কেউ যে কোনো কথা বলতেই পারে, তবে বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। এটা আমাদের সংস্থার পক্ষ থেকে এখানে কোনো সিদ্ধান্ত দেবার বা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ বা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, একটা লাস্ট কোশ্চেন রাখেন প্লিজ। র্যাবের যে ক্রসফায়ারগুলো বিভিন্ন সময় যে হয়েছে পুলিশ থেকে তারা কিছু মামলাগুলো সবগুলো ক্রসফায়ারের মামলা গতি তলব করছে বা তারা মামলাগুলো পর্যালোচনা করছে, এবং তারা বলছেন যে এখানে তারা তদন্ত করবেন এবং সেই তদন্ত শেষে যদি তারা পান বা বিচারের ব্যবস্থা ট্রাইব্যুনালে তাদের বিচারের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে র্যাব থেকে কি তাদেরকে সহায়তা করা হবে কিনা, এক আর দুই হচ্ছে যে তারা এই ধরনের জিনিসগুলো আছে সেগুলো আপনারা প্রোভাইড করবেন। ওকে, বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয় আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে, যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যে যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব।